কৌশলে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে টাকা ট্রান্সফার করা। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, যতগুলো কারণে একটা দেশের রিজার্ভের উপর চাপ পড়ে তার মধ্যে অন্যতম হলো হুন্ডির তেলেশমাতি। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে বেআইনিভাবে টাকা পাঠানোর মাধ্যম হলো এই হুন্ডি। কিন্তু ব্যাংক থাকতে 49% রেমিটেন্স কেন হুন্ডির মাধ্যমে পাঠানো হয়? হুন্ডি যদি অবৈধই হয়ে থাকে তাহলে রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা কেনই বা এটিকে ব্যবহার করে? আমাদের দেশে যেমন মোড়ে মোড়ে সোনালী ব্যাংক আছে, বিদেশে কিন্তু তেমন নেই। এমনকি আরব আমিরাতে মাত্র 2টি বাংলাদেশি ব্যাংক আছে যেখান থেকে রেমিটেন্স পাঠানো সম্ভব। কিন্তু মুশকিল হলো এই ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে, পরিবারে মানুষের কাছে টাকা পাঠাতে প্রবাসীদের হাজারটা সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন লম্বা লাইনে দাঁড়িয়ে কাগজপত্র ফিল আপ করতে হয়, ঘন্টার পর ঘন্টা পার হয় কিন্তু কাজের কাজ হয় না। সেক্ষেত্রে তাদের কাছে হুন্ডি হলো সহজ একটা উপায়। ধরেন আরব আমিরাতের কোনো প্রবাসী